ফ্রেন্ডস, এই 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সব থেকে ভুল যেই জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে একটা নির্বাচন হয়েছিল। সেখানে মানুষ ভোট দিয়েছিল সর্দার প্যাটেলকে, আর জওহরলাল নেহরু মাত্র একখানা ভোট পেয়েছিল। সেই একখানা ভোট পাওয়া জওহরলাল নেহরু কিভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল, এটা হচ্ছে একটা অবিশ্বাস্য বিষয়। যেই সর্দার প্যাটেলকে মানুষ ভোট দিল, সেই সর্দার প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারলো না, কিন্তু জওহরলাল নেহরু একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল। আর একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের ক্ষতি করেছে, ভারতবাসীর ক্ষতি করেছে, ভারতবর্ষকে টুকরো করেছে। এই যে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেছে ভারতবর্ষ থেকে, এটা জওহরলাল নেহরুর কারণে। একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিল, তারপরে ভারতবর্ষের ক্ষতি করেছে, ভারতবর্ষকে টুকরো করেছিল জওহরলাল নেহরু। তারপরে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন বাঙালি হিন্দুদের জন্য, সেই কারণে জওহরলাল নেহরু এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করেছিল। ঠিক আছে, এই শ্যামাপ্রসাদ মুখার্জি কেন পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন এই বাঙালি হিন্দুদের জন্য, সেই কারণে জওহরলাল নেহরু এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করেছিল, খুন করেছিল। ঠিক আছে, এই জওহরলাল নেহরু হচ্ছে ভারতবর্ষের শত্রু। ঠিক আছে, জঙ্গিদের মাথা হচ্ছে জওহরলাল নেহরু, এটা হচ্ছে বিষয়। তো মানুষ তো জওহরলাল নেহরুকে ভোট দেয়নি, মাত্র একখানা ভোট পেয়েছিল। তো কিভাবে হয়ে গেল এই একখানা ভোট পেয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল? হ্যাঁ, তো তখন হওয়া সম্ভব হয়েছিল, হ্যাঁ, কোনোভাবে হয়ে গেছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এখনও ওরা সেই জিনিসটাই চেষ্টা করেছিল। কোথায় বিজেপি পেয়েছে 240, মোদিজি পেয়েছেন 240, আর কোথায় ওরা 28টা দল মিলিয়ে সেই বিজেপিকেই ক্রস করতে পারছে না, তারপরে ওরা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছে। কোথায় রাহুল গান্ধী 99, আর কোথায় বিজেপি 240, তারপরও এই বিজেপিকে সরিয়ে ওরা প্রধানমন্ত্রী হবে, কেন্দ্রে বসবে, এই চেষ্টা চালাচ্ছিল। তারপরে ভারতবর্ষের কত ক্ষতি হতো বুঝতে পারছো? ভারতবর্ষকে পুরো টুকরো টুকরো করতো, টুকরো টুকরো করতো, আর এমনভাবে টুকরো টুকরো করতো, প্রত্যেক কটা টুকরোতে মুসলিমদের পরিমাণ বেশি রাখতো আর হিন্দুদের পরিমাণ কম রাখতো, এমনভাবে টুকরোটা করতো। এইভাবে প্রত্যেক কটা টুকরোকে ইসলামিক টুকরো বানাতো, ইসলামিক এরিয়া বানাতো প্রত্যেক কটা টুকরোকে। এইভাবে গোটা ভারতবর্ষকে ইসলামিক কান্ট্রি বানাতো, একটা জঙ্গিদের কান্ট্রি বানাতো। ঠিক আছে, পাকিস্তান বানাতো গোটা ভারতবর্ষকে, এটাই মাকসাদ ছিল। এই জন্য কংগ্রেস বসতে চেয়েছিল কেন্দ্রে, মোদিজিকে সরাতে চেয়েছিল এনডিজোট, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর জন্য। তখন জওহরলাল নেহরু একটা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশ আর পাকিস্তানকে ভারতবর্ষের বাইরে বার করে দিয়েছিল, হিন্দুদের পরাধীন করে দিয়েছিল। আর এবার যদি কংগ্রেস যদি কেন্দ্রে বসতো, তাহলে গোটা ভারতবর্ষকে টুকরো টুকরো করতো, গোটা ভারতবর্ষকে পাকিস্তান বানাতো, একটা জঙ্গিদের দেশ বানাতো। তো সেটা হয়নি, সম্ভব নয়, কারণ এখন দেশে চলছে আরএসএস সিস্টেম। এটা সম্ভব নয়, কারোর ক্ষমতা নেই কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর। ঠিক আছে, কারোর ক্ষমতা নেই কেন্দ্র থেকে মোদিজিকে সরানোর। তো এরা এত চেষ্টা করছে ভারতবর্ষকে পাকিস্তান বানানোর জন্য, এরা তো জীবনে পারবে না। পশ্চিমবঙ্গকে এরা পাকিস্তান জীবনে বানাতে পারবে না। এবার বাংলাদেশ আর পাকিস্তানকে ওরা সামলাতে পারলে সামলাক, আমরা বাংলাদেশ আর পাকিস্তানকে ভারতবর্ষ বানাবো। ঠিক আছে, এটা লিখে রেখে দিই। জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না, জঙ্গিরা ধ্বংস হয়ে যাবে, জঙ্গিদের ধ্বংস করা হবে, কোনো অস্তিত্ব থাকবে না এই সমাজে, এই দুনিয়ায়। জঙ্গিমুক্ত দুনিয়া তৈরি হবে। এটা দেখে যাক জঙ্গিদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে সমাজ থেকে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।